ছাত্র শিবির বা ছাত্র শিবিরের যেই ভাতৃপ্রতিম বা বোন প্রতিম সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা, তাদের চর্চা তো হচ্ছে আসলে তারা হিজাব পরে এবং এক ধরনের কথা প্রচলিত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা প্রায় দেখি যে জামাত শিবির যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তারা মানুষকে বোরখা পরতে বাধ্য করবে। এখন তো আপনি ছাত্র শিবিরের প্যানেলে যুক্তই হয়ে গেলেন বা ছাত্র শিবিরের সঙ্গী হয়ে গেলেন, আপনাকে কি বোরখা পরতে হবে এরপর থেকে? পড়তে হলে তো আমি আজকেই পড়ে আসতাম। আমি একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পড়বো, যেহেতু সবাই চায় যে আমি পড়ি, মানে আমি পড়ছি না এখনো, আমাকে পড়তে হচ্ছে না, এটাতে আসলে অনেকের গাত্রদাহ হয়। তো সেটা আমি বুঝি। ভাই, মানুষের এক্সপিরিয়েন্স আসলে ম্যাটার করে। আমার এক্সপিরিয়েন্স তাদের সাথে খুবই ভালো। এটা এই জন্য নয় যে আমি তাদের প্যানেলে কাজ করছি, তার আগেও তো আমি তাদের সাথে নানান কারণে নানান সময়ে নানান বিষয়ে কথা বলেছি বা তাদের সম্পর্কে জেনেছি। আমি কখনো তাদের মধ্যে এই ধরনের অ্যাপ্রোচ দেখতে পাইনি। এখন ধরেন অনেকে আছে যাদের হয়তো বোঝাপড়া জানাশোনা কিছুটা কম, তারা হয়তো তাদের জায়গা থেকে এই কথাগুলো বলে, কিন্তু আমি কখনোই দেখিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ এ ধরনের কোনো কিছু নিয়ে কাউকে ফোর্স করছে বা অপারেশন চালানোর চেষ্টা করছে। আমি এরকম দেখিনি, আমার এক্সপিরিয়েন্সে হয়নি। এবং ছাত্রী সংস্থার নামে যে কথাগুলো আসলে প্রচলিত আছে, এগুলো কমপ্লিটলি প্রোপাগান্ডা।